আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমার প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করার জন্য। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, আমার কাছে ভালো লাগবে। এখন হচ্ছে রাতের বেলা, ব্লগটা আমি রাতের বেলায় শুরু করছি। মাছ ভাজি করে নিচ্ছে, পুঁই শাকের তরকারি রান্না হয়েছে, তারপরে হচ্ছে ভাত রান্না হয়েছে। এগুলা দিয়ে রাতের বেলা খাওয়া হবে, তাই চিন্তা করতেছি আপনাদের সাথে আমি একটু আমার এই লাইফস্টাইলটা শেয়ার করি। যেহেতু প্রতিদিনই আমি আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করি, তার জন্য ভিডিওটা করা। এই যে হচ্ছে এখানে রান্না হয়েছে, গাছের পুঁই শাক দিয়ে হচ্ছে নদীর মাছ। রান্না করছে, কত সুন্দর কালারটা, খাইতে খুব মজা লাগবে মনেই হচ্ছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মাছ 2 টুকরা ভাজি করে নিচ্ছিল। আমার তো জালটা আস্তে আস্তে দিচ্ছিল, বেশি জাল জ্বলতেছে। এই সিজনের গাছের শেষ কাঁঠাল, দেখেন কি বড় বড় কাঁঠালগুলা। অনেক কাঁঠাল নষ্ট হয়েছে, পাড়ার জন্য খাওয়া হয়নি, আর প্রচুর গরম ছিল, তার জন্য খাইতে পারি নাই। আর বিশেষ করে চাওলা কাঁঠালগুলো পছন্দ করি বেশি, তার জন্য হচ্ছে খাওয়া হয়নি। এখন হচ্ছে শেষ হয়ে গেছে, এখন মন চাইবো খাইতে আর কি। এই যে বড় বড় বিশাল, একটা বড় আর একটা মিডিয়াম, 2টা কাঁঠাল পাড়া হয়েছে, এগুলো খাওয়া হবে। যদি কালারটা একটু উল্টাই দিতে বহম্মা, তারা আমি উল্টাই দেখি ভাঙ্গে নিবা। যাই হোক, এখন হচ্ছে রাতের বেলা, আর আমরা হচ্ছে এই দিয়ে যা যা আছে তাই দিয়ে খাবো আজকে। আর আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে, এবং সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে থাকেন তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।